হালিমা বকরি নিয়ে ময়দান থেকে বাড়ি ঢুকছেন। তো দেখছেন অন্য অন্য মেয়েরা স্বামী স্ত্রী উটের ওপরে চেপে মক্কার দিকে যাচ্ছেন। মা হালিমা বলছেন, বহিন তোমরা কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মেয়েগুলা বলছেন আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। এই কথা বলে মেয়েগুলা চলে গেলেন। মা হালিমার দিল বলছেন, ইসেন কি করে পায়? বাপরে তাকাইছে, ভালো করে বস, ওখানে বস, ওখানে বস, ওখানে বস, বস বাবু বস। এই ওর জোশ ভালো আছে, বসে থাকবো। তবে মা হালিমা চিন্তা করছেন, আল্লাহ আমারও দিল বলছে, মন বলছে আমিও মক্কা নগর যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমার সংসার হালকা হবে। মা হালিমা বলছে মেয়েগুলা তো যাচ্ছে, আমিও না হয়ে যাব, আমি একটা সন্তানকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো। যদি আমি যাই তবে আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে, স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ হবে না। তো মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম বললাম? হারিস। তো মা হালিমার স্বামীর সামনে দাঁড়িয়ে গেছেন, কি বলছেন শুনেন। মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা গেল, তাই আমার মন বলে দিল বলে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো। হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে? বললো কেন? বললে তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, সকাল বেলা তো দুগ্ধ পান করালে বিকাল বেলাতে টাইম পাও না, আর একটা অন্য সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবেন? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হারিস বলছেন, হালিমা তোমার একটা সন্তানকে দুগ্ধ পান করাতে পারছো না, আবার বলছে একটা সন্তানকে নিয়ে আসবেন না, আমি তোমাকে পারমিশন দিব না। মা হালিমা বলছেন, স্বামী গো আমি দুগ্ধ পান করাবো সেটা আমি বুঝবো, আপনি আমাকে দয়া করে নিয়ে চলেন। দুগ্ধ পান আমি করাবো সেটা আপনার করার কিছু তো নাই, আপনি আমাকে নিয়ে তো চলেন, দেখা যাবে। হারিস নিয়ে যাবে না আর মা হালিমা স্বামীর হাত খানা ছাড়ে না। তবে একটা কথা ভাই, বিবির কাছে স্বামী সব সময় কাবু, বাইরে হাড্ডা হাড্ডি মার ধর এই কর ওই কর, বিবির কাছে যখন গেল কচু আর শক্তি হারিয়ে গেল। তো এই হলো ব্যাপার। তো যখন হারিসের কাছে বারবার হালিমা বলছে, স্বামী গো দুগ্ধ পান করাবো আমি, আদর যত্ন করব আমি, আপনি বাধা কেন দিচ্ছেন? চলেন, নিয়ে চলেন। হারিস বুঝে গেল একার পারা যাবে না, নিয়ে যেতেই হবে। তো জিজ্ঞাসা করছেন হালিমাকে, ও বিবি হালিমা আগে বলো এত দূরের রাস্তা যাবে
তবে কিসে করে যাবে বলো? মা হালিমা বলছেন স্বামী গো আমাদের একটা দুবলা পাতলা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছেন হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, স্বামী স্ত্রী যদি চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। এত দুবলা পাতলা উট যদি আমরা দুইজন চেপে যাই তাহলে কিয়ামত পর্যন্ত যাওয়া যাবে না, সন্তান নসিবে জুটবে না। হারিস মনে মনে ভাবছে একে এমন ফাঁসাবো যাতে যাওয়ার রাস্তাটাই হারিয়ে যায়। মা হালিমা চট করে বলছে স্বামী গো একটা উপায় আছে। বলে কি উপায়? বলে আমরা উঠে চেপে যাবো না। কেমন কথা, উঠে যাবে না তো লাভ কি তাহলে? বলছেন স্বামী গো একটা উপায় আছে। বলল কি? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না, আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব। আর মক্কা নগরে যদি কোন সন্তান পেয়ে যায় তবে উটের উপরে চাপিয়ে নিয়ে আসব। ও ঠিক আছে, যখন তুমি বলছো চলো। এবার হারিস যে দুবলা পাতলা উটকে নিয়ে যাবে, ওই উটটা গাছের তলাতে বাবা বসে আছে, শক্তি নেই, দুবলা পাতলা, খাবার খাচ্ছে না, কি করছে না। তো হারিস চিন্তা করছে এই দুবলা পাতলা উটকে এত দূরের রাস্তা কি করে নিয়ে যাব? হালিমাকে আর পারা যাচ্ছে না। ঠিক আছে চলো বিবি। এবার মা হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছেন বাবা। আস্তে আস্তে করে ডিজেল গাড়ির মতন লুস লুস করে যাচ্ছে। আর ওই দিকে যারা যারা আরো মেয়েগুলা ছিল তারা ভালো ভালো উটকে নিয়ে হাওয়ার গতিতে চলছে। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়া যখন মক্কা নগর পৌঁছা গেল আর মা হালিমা নিজের স্বামীকে নিয়া এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়ে তো মক্কা পৌঁছে গেল আর মা হালিমা দুবলা পাতলা উট নিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে অর্ধেক রাস্তা গেল। দেখেন বাবা, মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাক, ইনাদের ঘটনা পরে। আগে যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, নবী তো আছে মক্কা নগরে, মেয়েগুলা তো চলে গেল। দেখেন আমার নবী কার ভাগ্যে জুড়বে। মেয়েগুলা মক্কা যাওয়ার পর কি করছেন শুনুন। যেমনই ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা, আর একটা মা বাবা ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে না। কিন্তু বেরাদর বন্ধুরা, ও গো মা বোনেরা, মা আমেনা আমার নবীকে ঘরে রেখে যেন বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমার নবীকে ঘরের মধ্যে বিছানাতে রেখে দিয়েছেন আর মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমার সন্তানকে কেটে নিয়ে যাবে। একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা তোমার সন্তানকে আমাকে দাও। মা আমেনা বলছেন বহিন শোনো, আমার সন্তান তোমাকে দিব, তবে একটা কথা মনে রাখিও। আচ্ছা কি বলো? সন্তান নিতে এসেছি দাও। কিন্তু আমেনা মেয়েটার হাত ধরে বলছেন বহিন শোনো, আমার সন্তানকে দেব, সন্তানের মা আছে গো, কিন্তু ওই সন্তানের বাবা
বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন, বিবি যারা বাবা নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যার বাবা নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা সেখান থেকে চলে গেলে মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। আল্লাহ, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার সন্তানকে ইয়াতীম বলে ঘুরিয়ে দিত না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নেই মা, তার দুনিয়াটা অন্ধকার। আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করছে। আল্লাহ গো, আমার স্বামী যদি থাকতো আমার সন্তানকে ইয়াতীম বলতো না। হায় রে আমেনা, চোখের পানি ঝরঝর করে পড়ে মা। বাবা গো, ডুগরে ডুগরে আমেনা কেঁদে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বেটি কান্দিও না মা। আমিনা বলছেন, আব্বা গো, আজকে যদি আমার স্বামী থাকতো, কেউ কি আমার বেটাকে ইয়াতীম বলে হেলা করতো? আমিনার একটা দিন বলছে, আমার সন্তানের চেহারা এত সুন্দর, যদি আমার সন্তানকে আমি কোলে নিয়ে থাকি আর কোনো মেয়ে যদি দেখে আমার ছেলের চেহারা, তবে দিলে ময়া হবে, একটু নিয়ে যাবে। মা আমিনা ঘরের মধ্যে গেল, আমার নবীকে বুকে করে গালে মুখে চুমা খেতে খেতে বাইরে এসে দাঁড়িয়ে আছে। আর বলছেন, মেয়েরা কে আছো গো, আমার সন্তানকে দয়া করে নিয়ে যাও। বাবা কিছুক্ষণ পরে একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার সন্তানকে আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হায় রে আমেনা, ভাবছেন আল্লাহ গো, এই মেয়েটা আমার সন্তানকে নিয়ে যাবে। আমেনা চোখের পানি মুছে দিয়া ওই মেয়েটার কোলে দিয়েছেন আমার নবীকে। বলছেন, বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাও, তবে বহিন আমার সন্তানকে কষ্ট দিও না। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব, আমাকে বিদায় দাও। আমেনা বলছেন, বহিন তবে একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে জেনে রাখো এই সন্তানের মা আমি, কিন্তু এই সন্তানের বাবা বেঁচে নাই। লাঠি কেন খেলছিস রে? যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটা এক সেকেন্ডও দেরি করলেন না, আমার নবীকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিলেন। বলছেন, আমেনা যার বাবা বেঁচে নাই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যদি 2 বছর দুগ্ধ পান করে, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আব্দুল মুত্তালিব দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মেরে তোমরা বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম আমার পোতাকে নিয়ে যাও, আমি ডবল বেতন দিব। আমি আমেনার কষ্ট দেখতে পারি না। মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়ে যেন ডুবরে ডুবরে কাঁদছে।
চোখের পানিতে বুকটা ভিজে যাচ্ছে রে বাবা। মা আমেনা আমার নবীর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, আল্লাহ আমার সন্তানকে আমি আর কাউকে দিব না। হাজার হইল মা নিজের সন্তানকে ভারী করবে না। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত হিয়াল নগর আরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ও তাই যত হিয়াল নগর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোল তারে ফিরিয়ে দিল, কোল তারে ফিরিয়ে দিল, কোল তারে ফিরিয়ে দিল, গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আমিনা বলছি যদি ছেলের পিতা থাকতো তবে সন্তানকে এতই বলে কে হেল্প করতো। কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছে। ও থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মর দিলে ব্যথা। আর থাকতো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে গলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হাজার হইল মা নিজের সন্তানকে কখনো দূরে রাখতে পারবে। আমেনা গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন, ওরে লাডলা দুলার, আমি তোমাকে কাউকে দিব না বেটা, আমি তোমার মা, অন্তর ভরে আদর করবো। কবি লিখেছেন বাবা। আমিনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া।
আরে তাফাজুল ইসলাম কবি বলো শোনো সবাই বসে দলে দলে এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া কে বাজাবে আমার সোনার লাল। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়েছে, কিন্তু আমার নবীর চেহারা যার বাপ জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই। আমার নবী মার বুকে ঢুকে আছেন বাবা। মা আমেনা বেটাকে নিয়ে আবার ঘরের মধ্যে রেখে চলে আসলেন। যত মেয়েগুলা ছিল, যাদের বাপ মা গুলা ছিল, ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে গেল। আমার নবীকে ইয়াতিম বলে কেউ নিয়ে গেল। মা আমেনা ডুবরে ডুবরে কাঁদছেন, আল্লাহ আমার ইয়াতিম বেটাকে কেউ নিয়ে গেল না, সবাই ইয়াতিম করে চলে গেল। আমেনা কাঁদছে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়েছেন, বেটি মা তুমি চোখের পানি ফেলিও না। হায় রে আমেনা বলছেন আব্বা গো, যাদের বাপ মা ছিল ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেল, আমার লাডলা দুলারাকে আমার কলেজার পাড়াকে কেউ নিয়ে গেল না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে রে মা। মা তুমি একটু ধৈর্য ধরো মা, কিন্তু নবী তো সবারই ভাগ্যে নেই। ভাগ্যে যার আছে সে মেয়েটার নাম হবে হালিমা। হালিমা তো অর্ধেক রাস্তাতেই আছে। আর এই মেয়েগুলা যাদের বাপ মা বেঁচে ছিল ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেল। যেমনই নিয়ে চলে গেছেন মা, হায় রে মা আমেনা আমার নবীকে ঘরে রেখে দিয়েছেন বাবা। আর বারান্দায় এইভাবে ওড়নাটাকে ঢেকে নিয়া, চেহারাকে ঢেকে নিয়া আমেনা যেন বারান্দায় ডুগরে ডুগরে কাঁদছেন। একদিকে আব্দুল মুত্তালিব কাঁদছে, আর একদিকে মা আমেনা ঘর বসে কাঁদছেন। আর আমার দয়ার নবী মুস্তাফা ঘরের ভিতরে আছেন বাবা। মা আমেনা বাবা চিন্তা করছেন, আল্লাহ যখন আমার বেটাকে কেউ নিয়ে গেল না, আমি মা আমার সন্তানকে আদর করব। বাবা ডুগরে ডুগরে কাঁদছেন, ইনারা কাঁদতে থাকলো। আর যত মেয়েগুলা ছিল সন্তান গুলাকে নিয়ে গেল। যেমনই যাচ্ছেন বন্ধুরা, অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হলো। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন তোমরা মক্কা নগর থেকে চলে আসলে? বলে হ্যাঁ চলে আসলাম। আচ্ছা বহিন বলো, মক্কা শরীফে কি আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগর গিয়ে তোমার লাভ হবে না, চলো বাড়ি ঘুরে চলো। কোনো সন্তান নাই, চলো বাড়ি ঘুরে। হারিস বলছেন, হালিমা এখন অর্ধেক রাস্তায় এসেছি, ভালো যদি চাও তবে আর আগে না বেড়ে চলো বাড়ি চলো। কিন্তু মা হালিমার দিল বলছে আমার নসিবে কোনো সন্তান নাই। তবে স্বামীর হাত ধরে বলছে, স্বামী গো একটা কথা বলবো। বলো। বলছেন, স্বামী গো আমরা বাড়ি ঘুরে যাব না। কোথায় যাবে?
বলছেন স্বামী গো, যখন অর্ধেক রাস্তায় এসে গেছি, চলুন মক্কা নগর ঘুরে আসে, যদি কোনো সন্তান পাই নিয়ে আসিব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসিব। যদি সন্তান পাই তাহলে নিয়ে আসবো, আর যদি না পাই তাহলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে চলে আসবো। হারিস বলছেন হালিমাকে পারা যাবে না, চলো তাহলে। ওই মেয়েগুলা বাবা চলে গেল, আর মা হালিমা স্বামীকে নিয়ে মক্কা নগর ঢুকে গেল। যেমনই ঢুকেছেন ভাই, দেখবেন যখন স্টেশনে যাবেন, ট্রেন আসার সময় হবে, তখন দেখবেন প্যাসেঞ্জার অনেক আছে। ওই ট্রেন যখন সেখান থেকে চলে যাবে, স্টেশন ফাঁকা হবে, যখন সব সন্তান গুলাকে নিয়ে গেছে আপন আপন বাপ মায়েরা, ঘরের মধ্যে ঢুকে সবাই দরওয়াজা লাগিয়ে নিয়েছে। হারিস উটটাকে রেখে দিয়েছেন, আর হালিমাকে বলছেন হালিমা আগেই তোমাকে বললাম যে এখানে এসে লাভ হবে না, দেখো কাউকে দূর দূর থেকে কাউকে দেখা যায় না, চলো বাড়ি চলো। মা হালিমার দিল বলছে আমার যদি নসিবে সন্তান থাকে তবে কেউ পাবে না, আমি পাবোই পাবো। তবে স্বামীকে বলছেন স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলছেন স্বামী গো, আপনি এই জায়গাতে দাঁড়িয়ে থাকেন, আমি যাব আর মক্কার গলিটা একবার ঘুরে আসবো। আপনি এখানে দাঁড়ান, আমি একবার গিয়ে মক্কার গলিটা ঘুরে আসি, কোন সন্তান পাই কিনা। ঠিক আছে যাও। তবে বিবি আমি বললাম তুমি পাবে না। মা হালিমা স্বামীকে রেখে দিয়ে বাবা গো আস্তে আস্তে করে চলে গেছেন। যেমনই যাচ্ছেন চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। মা হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায় না, কেবল একটা বাড়িতে দরওয়াজা খোলা, আর কে যেন বাড়ির বারান্দায় বসে আছে। ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসে আছে গো ওটাই হলো নবীর মা আমেনা। আমেনাই বসে আছে, কিন্তু মা হালিমা তো জানে না তার মনের বেদনা, সেটা তো জানে না। মা হালিমা ভাবছেন একবার যাই। যেমনই মা হালিমা পার্শ্বে গিয়েছেন বাবা, মা হালিমা বলছেন বহিন কে আছো গো, একবার তোমার মাথাটা তুলো। মা আমেনা যেমনই নিজের মাথা তুলেছেন, মা খোদার কসম চোখগুলা ফুলে লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে, বেটার জন্য এত কেঁদেছে আমেনা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখের পানিতে যেন বুকটা ভিজে গেছে। মা হালিমা বলছেন বহিন তুমি কাঁদছো কেন? সবাই তো বাড়িতে আনন্দ করে, কিন্তু তুমি কেন কাঁদছো বলো? মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছে বহিন আগে বলো তুমি কেন এসেছো বলো। মা হালিমা বলছেন বহিন আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। যেমন এই কথা বলা হায়রে মায়া বেটা, মা হালিমার হাত ধরে বলছেন হালিমা আমার একমাত্র সন্তান আছে গো, কিন্তু আমি কাউকে দেব না। হালিমা বলছেন দেবে না মানে? কেন দেবে না, কি হয়েছে বলো? মা আমেনা বলছেন বহিন একটা কথা, আমি এই জন্য দিব না, আমি কয়েকটা মেয়ে বলে দিয়েছিলাম ফেরত দিয়ে দিয়েছি।
আমি আর কাউকে দিতে চাই না। মা হালিমা বলছেন আমেনা বলো, কেন তুমি দিতে চাও না, একবার খুলে বলো। মা আমেনা বলছেন হালিমা, আমার সন্তান আছে গো, কিন্তু সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই হারিসের কানে, মা হালিমার স্বামীর কানে কথাটা পৌঁছে গেল। হারিস দূর থেকে বলছেন হালিমা তাড়াতাড়ি চলে আসো, কারণ যার বাপ নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। এই কথা বলতে নেই, বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছে, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, তুমি আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব। আব্দুল মুত্তালিব কাঁদছে। হারিস বলছেন হালিমা চলে আসো, ইনাদের দয়াতে ময়াতে পড়ে যেও না। মা আমেনা বুঝে গেল আল্লাহ এ হালিমাও আমার সন্তানকে নিয়ে যাবে না। ওইদিকে হারিস হালিমাকে ডাকছে, আর মা হালিমা একবার স্বামীর দিকে দেখছেন, একবার মা আমেনার চোখের দিকে দেখছেন। আমেনা ডুবরে ডুবরে কাঁদছে রে বাবা, কেঁদে কেঁদে চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে। মা আমেনার দিল কাঁদছে, কলেজা খানা ফেটে যাচ্ছে। বলছেন হালিমা বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমার বেটাকে নিয়ে যাও, আমার কলেজার পাড়া নয়নের তারাকে নিয়ে যাও, আমি তোমাকে কষ্ট করে ডবল বেতন দিব। মা হালিমা চিন্তা করছে আমি কার কথা শুনবো, স্বামীর কথা শুনবো না এইদিকে আমেনার কথা শুনবো। হারিস বলছেন হালিমা চলে আসো চলে আসো, যার বাবা বেঁচে নাই, যার গার্জিয়ান নাই, বেতনটা কেটা দিবে। হালিমা 2 বছর দুগ্ধ পান করাবে, যার বাবা নাই সই তার মা বেতন দিতে পারবে না। হালিমা চলে আসো। হালিমা চিন্তা করছেন আমি এখন স্বামীর কথা শুনবো না, আমিনার কথা শুনবো। তো মা হালিমা একটু দাঁড়িয়ে থাকলেন, থাকার পর নিজের স্বামীকে একটা কথা বলছেন, স্বামী গো একটা কথা বলবো। হ্যাঁ বিবি বলো। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, যখন মক্কা নগরে এসে গেছি, যতক্ষণ পর্যন্ত মা আমেনার ছেলের চেহারা দেখব না, আমি বাড়ি ফিরে যাব না। যতক্ষণ আমি এসে তো গেছি, একবার আমেনার ছেলের চেহারাটা তো দেখে নি। ঠিক আছে দেখো, তবে বিবি দয়া ময়াতে তুমি নিয়ে যেও না, তোমাকে বারবার বলছি ইয়াতিম বাচ্চাকে নিয়ে যেও না। আমার নবীকে ইয়াতিম বলছে বাবা, যতবার ইয়াতিম বলছে মা আমেনার কলেজা ততবার ফেটে যাচ্ছে। মা হালিমা বলছেন স্বামী গো ঠিক আছে একটু দাঁড়ান, আমি একবার দেখে আসি। হালিমা বলছেন আমেনা বহিন একবার তুমি চলো তো, তোমার বেটার চেহারা দেখবো। মা আমেনা আগে আগে চলে, আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়া যেমনই হালিমার সামনে রেখেছেন বাবা, খোদার কসম আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নাই। যেমনই আমেনা আমার নবীকে মা হালিমার সামনে রেখেছেন, আইরে মা হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, আর আমার নবী মুস্তাফা ছোট্ট অবস্থায় মার কোলে একটু চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন। আচ্ছা বলুন তো ভাই, একটা ছোট্ট বাচ্চা ছোট্ট মেয়ে
যদি কাউরি দিকে দেখে একটু হাসে, মোহব্বতে হাসে, তো ময় মমতা বেশি হয়ে যায়। হালিমা ভাবছেন এই ছেলেটাকে এত সুন্দর, আর আমার দিকে দেখে হাসলো, ময়া তখনই বসে গেল। মা হালিমা বলছেন আমেনা, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। আমি আর ছেড়ে যাব না, এত সুন্দর ছেলে ইয়াতিম হোক, আমার কোলে তাড়াতাড়ি দাও। তো মা আমেনা আমার নবীকে সঙ্গে সঙ্গে হালিমার কোলে দিয়েছেন। মা হালিমা চিন্তা করছেন, আমি তো সন্তানকে নিয়ে যাব আর 2 বছর দুগ্ধ পান করাবো, তো দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একবার টেস্ট করে দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপার কি, আমার একটা স্থান পান করছে আর একটা পান করছে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বাবা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি 2টা স্থান পান করে নি, তবে আমার দুগ্ধ ভাই কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন, একটা স্থান পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তো মা হালিমার একটা বেটা ছিল, যে বেটার নাম ছিল মাসউদ। কি নাম ছিল ভাই? মাসুদ। তো একটা মা হালিমা চিন্তা করছেন, বেটাকে দুগ্ধ পান করালেন, পান করার পর মা হালিমা আমেনার কাছে বিদায় নিচ্ছেন। বাবা আমেনা, এবার তোমার ছেলেকে নিয়ে যাব, তুমি বিদায় দাও। আমেনা হাতখানা ধরে একটা কথা বলেছিলেন। কি কথা বলছেন? হালিমা, তুমি আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। ও হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা আঁচলের ভিতরে আমার নবীকে ভরেছে, আর আমেনার হাত ধরে বলছেন, বগিন চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দিব না এই ছেলের বাবা জগতে বেঁচে নাই। হায় রে হালিমা, আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছে না বাবা। কিন্তু ওইদিকে জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, হালিমা বেটি রে, তুমি আমার পোতাকে নিয়ে যাচ্ছ, তবে বেটি বেতনের চিন্তা করিও না, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব, বেতনের চিন্তা করো না। এই কথা বলে বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন স্বামীর কাছে। কিন্তু ওইদিকে যে তার স্বামী যে উটটাকে নিয়ে এসেছিল বাবা, ওই উটটা গাছের তলাতে হাত পা ছেড়ে দিয়ে বসে গেছে, দুবলা পাতলা। তো হারিস টেনশনে পড়ে গেছে, এই উটটাকে কি করে দাঁড় করাবো। এখন চাবুক না মারলে উট দাঁড়াবে না, আর উট যদি দাঁড়িয়ে যায় তবে স্বামী স্ত্রী চেপেও যেতে পারবো না, করবো তো কি করব, বিশাল টেনশন। তবে বেরাদার টেনশন কি করে মুক্ত হয় দেখেন, এ টেনশন করছিল কি করে দাঁড়াবো। আর ওই দিকে মা হালিমা যেমনই আমার নবীকে নিয়ে উটের পাশে গিয়েছেন বাবা, না ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, হায় রে বেজুবান জন্তু, আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেল, আর যখনই দাঁড়িয়েছে তো হারিস মাথা চুলকেছে, ব্যাপার খারাপ।
এ উটকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। কারণ আসার সমাতে চাবুক মারতে মারতে দাঁড় করাইলাম, এখন না চাবুক মারতে হলো না ইশারা করতে হলো, ই দাঁড়াইলো কেন, ই টেনশনে পড়ে গেছে। তো যাকে দাঁড়িয়ে যখন গেল তো খুবই ভালো, বলছে হালিমা এক কাজ করো, তুমি বাচ্চাটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসছি। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার আগে যদি বসে তো গাড়ি চলবে গো? একটু জোরে বলুন, চলবে না? এদিকে বিনা ড্রাইভারে গাড়ি চলে? চলবে না ভাই, বিনা ড্রাইভারে গাড়ি চলবে না। আমার নবীকে বসিয়েছে পিছনে আর হারিস বসেছে আগে আর লাগাম টানছে। উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলো এ উটকে মনে হয় মারাত্মক জিন ভূতে ধরেছে। ভাবলাম যে দাঁড়িয়ে গেল চলবে, কিন্তু এই তো আর চলে না। হারিস চিন্তা করলে একে চাবুক চালাতে হবে, চাবুক যতক্ষণ মারব না আমার উট এক কদম আগে বাড়বে না। হারিস যেমনই চাবুক খানা নিয়া বাবা মারতে যাবে, উট বলছেন আল্লাহ গো, আজকে যদি আমার মালিক মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। নবীকে পিছন থেকে তুলে আগে যতক্ষণ না বসাবে আমি চলবো না। তো আমার আল্লাহ বলছেন এ জন্তু, তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব? বলে কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। উট বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা বারবার চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো একে মারাত্মক জিন ভূতেই ধরেছে, না হলে এরকম কেন করছে? হালিমা পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, আগে নিয়ে এসো, না হলে আমিনাকে উত্তর দেওয়া যাবে না। মা হালিমা আমার নবীকে নিয়ে যেমনই সামনে রেখেছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত চলতে লাগলো, উট বলছে হারিস আর লাগাম ধরতে হবে না, ছেড়ে দাও, এবার পৌঁছে দিব। হারিস মনে মনে ভাবলো কোন চৈকাতে পড়ে জান যাবে। চৈকা বুঝলেন তো? চৈকা বলে না কি বলে? খাড্ডা, খাড্ডা, গর্ত, গর্ত। ফের এক দেশের বলি এক দেশের গালি, এমন জোরে চলছে ভাই। একটা গ্রামে জানেন আজকাল তো এই যে কিছু কিছু যুবক ছেলেরা আছে, শ্বশুর বাড়িতে কিছু লেক আর না লেক একটা পালসার থাকবে, অ্যাপাচি থাকবে। তো ভাই শ্বশুরের বাড়িতে পেয়েছে পালসার, এত জোরে ছেড়েছে, চলছে চলছে চলছে। তো দেখছে যত জোরে চলছে, এই যে শার্ট জামা পরে আছে না, সামনে বুটাম গুলা আছে, তো হাওয়া ঢুকছে আর পিছনটা জামা ফুলে গেছে। ই চিন্তা করছে দাঁড়ারে জামা তোকে এমন স্টাইলে পড়বো, তোকে ফুলতেও দেবো না। ই বাবা দাঁড়ালো আর বুটাম গুলা পিছনে লাগিয়েছে। আচ্ছা শার্টের বুটাম যদি পিছনে লাগায় তাহলে হাওয়া ঢুকবে না। 100তে গাড়ি ছেড়েছে, চলছে চলছে, আর একটা খাড্ডাতে যাইয়া পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে খাড্ডাতে পড়ে গেছে। এবার কিছু লোকজন আসলো, আর এমন গ্রামে পড়েছে, ওই গ্রামের লোক সবাই মোটা বুদ্ধে আসলো। আসার পর ওকে তুলেছে, তুলার পর বলছে একটা লোক বলছে আগে মা গে আর লাল্লি ঘুরে গেছে নাকি রে, এই যে বুটাম গুলা পিছনে দেখছে। লোকজন বলছে লাল্লি ঘুরে গেছে, তাড়াতাড়ি সোজা কর না হলে মরে যাবে। গাছে বাইন্ধে হাড় মারিয়া ঘুরিয়ে দিয়ে যা একটু ছিল ওইটিও শেষ। তো ওই রকম অবস্থা ভাই, শ্বশুর বাড়িতে পালসার নিলে অবস্থা ওই রকম হইবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি কিছু লেক বা না লেক, আলসার আর পালসার একটা লাগবে। বেরাদার বন্ধুগণ, তো হারিস চিন্তা করেছেন যে কোন চৌকাতে কোন খাড্ডাতে পড়ে জান যে বেজকে জানি আজকে বাড়ি মনে হয় যেতে পারবো না। কিন্তু উট বলছেন খোদা গো, আজকে যখন আমার পিঠে আমার নবী মুস্তাফা চেপে গেছে, আমাকে লাগাম ধরতে হবে না, আমি আগে পৌঁছা দিব। এত জোরে চলতে লেগেছে না বাবা, ওই যে মা হালিমা আসার সময়তে মেয়েগুলার সঙ্গে দেখা হয়েছিল বাবা গো, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল।
মেয়েগুলা বলছেন, হালিমাকে জিজ্ঞাসা করছেন, হালিমা তুমি যাওয়ার সময়তে যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা কি নতুন খরিদ করেছো নাকি? মা হালিমা বলছেন, না, যেটাতে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আচ্ছা বলুন তো, প্যাসেঞ্জারটা কে ভাই? জোরে বলুন। আচ্ছা আপনার ভাষা বুঝতে পারছেন কি পারছেন না? একটু হ্যাঁ হু করবেন, তাহলে না ভালো লাগবে। আমার নবী যদি উঠে না চাপতো তাহলে এভাবে চলতো? কোনো মতে চলতো না। তো মেয়েগুলা পিছনেই থাকলো, আর মা হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছে দিল। তবে মা হালিমা বলছেন, আমার ঘর অন্ধকার ছিল, যেমন এই ছেলেটা আমার ঘরে যাওয়া, এই ছেলের নূরে গোটা ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন, মা হালিমা কি বলছেন, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গেল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গেল। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবী মা হালিমার বাড়িতে পৌঁছে গেল। এই যে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবী কথা বলতে শিখলেন, হাঁটতে শিখলেন। বাবা গো, আমার নবী হাঁটা চলা করছে, কম বেশি আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? মুখস্থ করেলেন জীবনী, যেটা আপনারা করতে পারেন। 1.5 বছর যখন আমার নবীর বয়স,